আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি 19তম শিক্ষক নিবন্ধনের উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ে সাবজেক্টিভ এই বইটি। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে উদ্ভিদবিদ্যা এই বিষয়ে কলেজ পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই মূলত এই বইটি। যারা নিবন্ধনের জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিভিন্ন সাবজেক্ট থেকে আপনার প্রিপারেশান নিচ্ছেন, এক একজন এক এক সাবজেক্ট থেকে। সো আজকের এই সেশনটুকু শুধুমাত্র তাদের জন্য, তাদের উদ্দেশ্যে, যে যারা উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ে আবেদন করবেন। মানে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ভিন্ন সিলেবাস রয়েছে। সো উদ্ভিদবিদ্যা নামে কোনো সাবজেক্ট কিন্তু স্কুলে নাই। স্কুলে যেটা হয় সেটা হচ্ছে জীববিজ্ঞান, কিন্তু কলেজ পর্যায়ে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা দুটি আলাদা সাবজেক্ট হিসেবেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা উদ্ভিদবিদ্যা পর্যায়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য বিদ্যাবাড়ি থেকে তৈরিকৃত এই স্পেশাল এই বইটি। আমার হাতেও দেখতে পাচ্ছেন, আমি যদি দেখি, এই যে আমাদের হাতে রয়েছে যে 19তম শিক্ষক নিবন্ধন উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ের এই বইটি। তো উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ের এই বইয়ের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো যদি আমরা এক নজরে দেখি, আমার বইতে কিন্তু লেখা আছে, আপনারা যারা এই বইটি সংগ্রহ করবেন তারা কিন্তু সুন্দর করে দেখতে পারবেন। এখানে যেগুলো পয়েন্ট লেখা আছে আমি জাস্ট একটু আপনাদের মাঝে পড়ে দিচ্ছি। দেখেন এখানে যেভাবে এই বইটি রচিত, প্রথমত এখানে প্রতিটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী আলোচনা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেটা প্রসিদ্ধ স্কলারদের গ্রন্থ থেকে সংগৃহীত এক কথায় প্রশ্নোত্তর সংযোজন করা রয়েছে। যেহেতু পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিতে, সেহেতু আপনাকে তো শর্ট কোশ্চেনগুলো জানতে হবে, আর সেই শর্ট কোশ্চেনগুলো এক কথায় উত্তর করা আছে। প্রতিটি অধ্যায় শেষে কমন উপযোগী এমসিকিউ সংযোজন করা রয়েছে। যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, তো এমসিকিউ তো অবশ্যই দেখতে হবে প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে এমসিকিউ প্রশ্নের ধরন। সেই জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের সংযোজন করা রয়েছে। 4 নম্বর পয়েন্টে লেখা আছে, প্রতিটি অধ্যায়ের শেষে নিজেকে যাচাইয়ের জন্য টেস্ট ইউর সেলফ নামে 10 নম্বরের কুইজ এবং ব্যাখ্যা সহ সমাধান রয়েছে। এবং বইয়ের শেষে বিসিএস ক্যাডার স্যারদের সমন্বয়ে প্রণীত অতি গুরুত্বপূর্ণ 500টি বিশেষ এমসিকিউ সংযোজন করা রয়েছে। এবং সর্বশেষ যেটা রয়েছে, 49তম বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক উদ্ভিদবিদ্যা প্রশ্ন সমাধান। অর্থাৎ উদ্ভিদবিদ্যা বিষয়ে 49তম বিসিএস, যেহেতু 49তম বিসিএসটা স্পেশাল বিসিএস হয়েছিল, এই 49তম বিসিএস এর যে কোশ্চিনটা ছিল সেই প্রশ্নটা এখানে সংযোজন করা রয়েছে। সো আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করে আপনাদের প্রিপারেশনটা নিতে পারেন। একদম বইয়ের শেষ প্রান্তে এই যে এইখানে রয়েছে, কিন্তু একদম শেষের দিকে যদি বলা হয় 347 পৃষ্ঠায় এখানে 49তম বিসিএস এর প্রশ্ন সংযোজন করা রয়েছে। আপনারা বইটি যারা সংগ্রহ করবেন, যারা আপনারা উদ্ভিদবিদ্যা থেকে প্রিপারেশান নিচ্ছেন, উদ্ভিদবিদ্যাতে কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। আমরা এক নজরে দেখে আসি বইয়ের আদ্যপান্ত, অর্থাৎ বইয়ের যে সম্পূর্ণ বই যেটা আমরা হাতে দেখলাম, এই বইটি আমরা দেখে আসি আমাদের পিডিএফ থেকে। তো এই যে বইটি, এটা হচ্ছে উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ে। অর্থাৎ আমার কাছে তো বইয়ের কাভার পেজ রয়েছে, এই কাভার পেজ খুললেই যে পেজটি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে এই পেজটি, এনটিআরসি বিষয়ভিত্তিক কলেজ পর্যায়ে উদ্ভিদবিদ্যা। এই বইয়ের সম্পাদনা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় এমআর প্রধান মুকুল স্যার। গবেষণায় রয়েছে বিদ্যাবাড়ি গবেষণা এবং উন্নয়ন বিভাগ এটি। এরপরে এটার ফার্স্ট এডিশন কিন্তু এটা, মে 2026 সালে, এটা যদিও জুন জুলাই অলরেডি 2 মাস হয়ে গিয়েছে। তো এটা ফার্স্ট এডিশনটাই হচ্ছে মে 2026। এটা বিদ্যাবাড়ি পাবলিকেশন কর্তৃক পাবলিশ করে, এবং এই বইয়ের যে মূল্যটি সেটি নির্ধারণ করা হয়েছে 360 টাকা। আপনারা এই বইটি যারা সংগ্রহ করতে চান, যারা উদ্ভিদবিদ্যা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে চান, তাদের জন্যই কিন্তু এই স্পেশাল এই বইটি। এখন এই বইয়ের যে কাঠামো যদি বলা হয়ে থাকে, বইটি কীভাবে রচিত হয়েছে, প্রথমে দেখেন সূচিপত্র। উদ্ভিদবিদ্যায় থেকে যারা পরীক্ষা দিবেন এই জিনিসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে আলোচনা রয়েছে কি দেখেন, অণুজীব বিজ্ঞান, ভাইরাসের গাঠনিক উপাদান, ভাইরাসের প্রকারভেদ, হেপাটাইটিস, এইচপিভি, ভাইরাসজনিত অন্যান্য রোগ, এক কথায় অণুজীব বিজ্ঞানের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি এরপর দেখেন ছত্রাক রয়েছে, ছত্রাক থেকে যারা ছত্রাকের গঠন ও বৈশিষ্ট্য, ছত্রাকের পুষ্টি গ্রহণ পদ্ধতি, ছত্রাকের প্রজনন। এরপরে ছত্রাকের পর দেখেন শৈবাল রয়েছে,
শৈবালের পর এই পাশে রয়েছে আমাদের উদ্ভিদ শরীরতত্ত্ব, উদ্ভিদ প্রাণ রসায়ন। এরপরে রয়েছে আপনার কোষতত্ত্ব, যেখানে মাইক্রোপ্লাজমা, ইউক্যারিওটিক কোষ প্রাচীর নিয়ে আলোচনা করা হয়েছে। জেনেটিক্স এবং মেন্ডেলিয়ান বংশগতি নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী দেখেন মানে এই সমস্ত যত কিছু রয়েছে এখানে দেখেন, এগুলো যে আপনাদের মানে সূচিপত্র, যে বইটা সাজানো হয়েছে কিভাবে দেখেন, জেনেটিক্স ও মেন্ডেলিয়ান বংশগতি, জীব প্রযুক্তি, বায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম রয়েছে এখানে। আমাদের আর কি দেখি, একটু দেখে আসি উপর থেকে, রয়েছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, রয়েছে অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা, উদ্ভিদ বাস্তুবিদ্যা, লিমনোলজি, উদ্ভিদ রোগ, এবং সবার শেষের দিকে দেখেন এখানে রয়েছে গুরুত্বপূর্ণ প্রাশ্য প্রশ্ন। এই পাঁচশো প্রশ্নের ক্ষেত্রে দেখেন আপনার 49তম BCS এর বিষয়ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2024-এর যে কোশ্চিনটা, সেই কোশ্চিনটাও রাখা হয়েছে, যে একদম সবার শেষে 18তম নিবন্ধনের যে কোশ্চিনটা হয়েছিল সেই কোশ্চিনটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে যে 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা রাখা হয়েছে। 18তম নিবন্ধনের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা রাখা হয়েছে। আপনারা কি কেউ উদ্ভিদ বিজ্ঞানের এই মুহূর্তে দেখছেন কিনা আমাদের এই লাইভ সেশনটুকু, একটু চাইলে আপনারা কমেন্ট করে দিতে পারেন। যদি কেউ থেকে থাকেন উদ্ভিদবিদ্যা বিষয়ে আপনার কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, তাদের উদ্দেশ্যেই মূলত বলছি। আমাদের এই বইয়ের যে সমস্ত মানে যেভাবে সাজানো আছে সেটা কিন্তু বললাম। এখন এই যে সূচিপত্রগুলো এবারে বিশ্লেষিত আলোচনা রাখা হয়েছে। দেখেন অণুজীব বিজ্ঞান, এখানে অণুজীব বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ রাখা হয়েছে। দেখেন আমি জাস্ট একটু যদি দেখি যে কিভাবে আপনাকে পড়তে হবে। অণুজীব বিজ্ঞানের যে শাখায় অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের আবাসভূমি, শারীরিক কার্যাবলী, গঠন বিস্তার ও আবিষ্কার এবং অন্যান্য জীব বিষয়ে গবেষণা করা হয় তাকে অণুজীব বিজ্ঞান বলা হয়। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল, প্রোটোজয়া, এগুলো নিয়ে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞানে। তো এখান থেকে আপনাদের MCQ প্রশ্ন নিজেরাও তৈরি করতে পারেন যে নিচের কোনটি অণুজীব বিজ্ঞানের আলোচনার বিষয়। একটা কোশ্চেন কিন্তু MCQ এর জন্য হতে পারে। দ্বিতীয়ত আমরা অণুজীব বিজ্ঞান সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে দেখার চেষ্টা করেন। মাইক্রো এবং অর্গানিজম এর সমন্বয়ে হয়েছে মাইক্রো অর্গানিজম, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না। অণুজীবদের আদি জীবও বলা হয়ে থাকে। ব্রিটিশ বিজ্ঞানী অ্যান্থনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম 1876 সালে অণুজীব আবিষ্কার করেন। লিউয়েনহুককে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়। 1857 থেকে 1910 সাল পর্যন্ত সময়কে অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তো দেখেন এই যে অণুজীব বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে, অণুজীব বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো পড়লে কিন্তু মোটামুটিভাবে আপনাদের প্রিপারেশন দেখেন অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। যেহেতু MCQ ভিত্তিক পরীক্ষা, এখানে তো আপনাকে বড় কোনো প্রশ্ন আসবে না। যেহেতু বড় কোনো প্রশ্ন আসবে না, সেহেতু আপনাকে শর্ট কোশ্চেনগুলো কিন্তু মনে রাখতে হবে। ফয়সাল আহমেদ ভাই কমেন্ট করেছেন বটানি থেকে, ওকে, থ্যাংক ইউ। আমরা দেখেন ভাইরাস আছে, এরপরে ভাইরাস সম্পর্কে যত কথা রয়েছে, এই যে ভাইরাসজনিত রোগ কী কী দেখেন। ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তু যা জীবদের অভ্যন্তরে সক্রিয় হয় এবং দ্রুত বংশবৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। অর্থাৎ ভাইরাস কার্যকর থাকে কোথায়? জীবদেহের অভ্যন্তরে, আর নিষ্ক্রিয় থাকে জীবদেহের বাহিরে। এখন ভাইরাসজনিত রোগ কী কী দেখেন, এই যে পোলিও, হাম, মাম, সার্স, ইনফ্লুয়েঞ্জা, ব্লাড ফ্লু, সোয়াইন ফ্লু, হেপাটাইটিস, হারপিস, জল বসন্ত, গুটি বসন্ত, ইবোলা, জিকা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ট্রিম্যান রোগ, এরপর হচ্ছে এইডস, জলাতঙ্ক, নিপাহ, করোনা, এনসেফালাইটিস, সাধারণ সর্দি এবং জন্ডিস, এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ। তো এখান থেকে একটা প্রশ্ন আপনারা পেয়েই যাবেন আশা করি, যেমন কি যে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ, অথবা নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ভাইরাসের বৈশিষ্ট্য এখানে সুন্দর করে রাখা হয়েছে। ভাইরাসের জড় বৈশিষ্ট্য রয়েছে এবং জীব বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আপনারা দেখবেন সুন্দর করে। এরপরে ভাইরাসের গাঠনিক উপাদান দেখেন, সমস্ত তথ্যগুলো আপনাকে সুন্দর করে রাখা হয়েছে। এবং আরেকটি ব্যাপারটা হচ্ছে একদম চিত্র সহ কিন্তু রাখা হয়েছে। দেখেন বইতে সুন্দর চিত্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভাইরাসের গাঠনিক উপাদান, যেখানে কোন অংশটুকুকে কি বলা হচ্ছে। এই যে অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে বহিরাবরণ, মানে একদম বাইরের যে স্তরটা, এটা হচ্ছে অভিক্ষিপ্ত অংশ। এই অংশটুকু হচ্ছে অভিক্ষিপ্ত, যেটা বের হয়ে আসে, অভিক্ষিপ্ত অংশ। এরপর হচ্ছে
ক্যাপসোমিয়ার যেটাকে বলা হচ্ছে অভ্যন্তরে, যেটা ক্যাপসোমিয়ার বলা হয়ে থাকে, এই পুরো অংশটুকুই বলা হচ্ছে ক্যাপসিড, এবং এর মাঝখানে যে অংশটুকু এটাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো ভাইরাসের গাঠনিক উপাদানের মধ্যে কি কি থাকে সমস্ত কিছুই কিন্তু আপনার চিত্র সহ এখানে রাখা হয়েছে। এবার ভাইরাসের আবিষ্কার, কে কত সালে ভাইরাস আবিষ্কার করেন? দেখেন 1796 সালে এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। এরপর 1901 সালে ওয়াল্টার রিড সর্বপ্রথম মানবদের পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। এরপর 1937 সালে এফসি বাউরেন এবং এনডাব্লিউ পাইরি বলেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। এবং কোনটা কত সালে আবিষ্কার? দেখেন 2019 সালে শেষের দিকে নভেল করোনা ভাইরাস আবিষ্কার করেন। তাহলে করোনা ভাইরাস আবিষ্কার করেন কে? নভেল। এই দেখেন লাস্ট যে ভাইরাসের কথাটা আপনারা মোটামুটি সবাই জানেন, সে তার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এই সমস্ত তথ্যগুলো আপনারা পড়বেন। দেখেন সমস্ত তথ্য কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। তথ্যগুলো সাজানো শেষ করে যখন আমরা এই অধ্যায়ের একদম শেষের দিকে চলে যাব, চলুন দেখে আসি একদম শেষের দিকে। ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার বিভিন্ন অপকারিতা যেগুলো, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে যে আপনার রোগের নাম এবং ব্যাকটেরিয়ার নাম, হ্যাঁ, কোন রোগের হচ্ছে যে জন্য কোন ব্যাকটেরিয়া মানে হয়ে থাকে আর কি, কোন ব্যাকটেরিয়ার জন্য কোন রোগ হয়ে থাকে সেটা রাখা হয়েছে। এরপরে যক্ষা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, কলেরা, বিভিন্ন রোগ সম্পর্কে কিন্তু রাখা হয়েছে। এরপরে দেখেন বিভিন্ন তথ্য যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সকল তথ্যই কিন্তু রাখা হয়েছে আপনাদের এই বইটিতে। এবং এরপরে দেখেন এই অধ্যায়টার শেষের দিকে গিয়ে দেখেন এক কথায় প্রশ্ন উত্তর রাখা হয়েছে। এই যে এক কথায় যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে, দেখেন আপনি প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি? প্রাণীর ক্ষেত্রে সব থেকে ছোট ভাইরাস নাম হচ্ছে পলিও ভাইরাস। বসন্ত, পলিও, জলাতঙ্ক, জন্ডিস রোগের টিকা তৈরি করা হয় কি হতে? এটা তৈরি করা হয় ভাইরাস হতে। সোয়াইন ফ্লু রোগের ভাইরাস কোনটি? এটা হচ্ছে H1N1। লিভার ক্যান্সার হয় কি দ্বারা? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং বি ভাইরাস দ্বারা। তো দেখেন প্রশ্নগুলো যখন এগুলো পড়বেন আপনি এক কথায়, এই প্রশ্নগুলোই কিন্তু আপনার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কি? বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1975 সালে। ব্যাকটেরিয়াম শব্দের অর্থ কি? ক্ষুদ্র দণ্ড। যক্ষা রোগের জীবাণু প্রথম কে আবিষ্কার করেন? রবার্ট কচ। এই যে প্রশ্নগুলো যেগুলো রাখা হয়েছে, এই প্রশ্নগুলো যদি আপনি সুন্দর করে মুখস্থ রাখতে পারেন, মুখস্থ করেন, তাহলে এই প্রশ্নগুলো থেকেই আপনার এমসিকিউ আসতে পারে। এখন কমন উপযোগী এমসিকিউ কে দেখেন রাখা হয়েছে, কোন রোগটি আরএনএ ভাইরাস দ্বারা সৃষ্ট? এই ধরনের প্রশ্ন দেখেন, খেয়াল করে দেখেন, এই ধরনের প্রশ্ন বিসিএসও এসেছিল একবার, যে কোন রোগটি আরএনএ ভাইরাস দ্বারা গঠিত? আরএনএ ভাইরাস দ্বারা গঠিত হচ্ছে আমাদের ডেঙ্গু রোগটি যেটা রয়েছে। এবং ব্যাখ্যা দেওয়া হয়, দেখেন ডেঙ্গু একটি আরএনএ ভাইরাসজনিত রোগ, এটি ফ্ল্যাভিভাইরাস প্রভৃতির অন্তর্ভুক্ত। এডিস মশা এর বাহক। এই ভাইরাসের রক্তে সংক্রমণ ঘটায়, তাই এটি আরএনএ ভাইরাসের উদাহরণ। তো আরএনএ ভাইরাসের কিন্তু দেখেন সুন্দর করে ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে। নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া জনিত? দেখেন ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি? হাম, ডেঙ্গু, কলেরা নাকি পোলিও? তো আপনারা ব্যাকটেরিয়াজনিত রোগ যখন পড়বেন, এই তথ্যগুলো, উপরের তথ্যগুলো যখন পড়বেন সম্পূর্ণ ব্যাখ্যা সহ, তখন কিন্তু আপনি অনায়াসেই অ্যান্সার করতে পারবেন যে এটি হচ্ছে যে আমাদের কলেরা। ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে কলেরা। মাসুম বিল্লাহ ভাই কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছেন তিনি। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন সেটিও কমেন্ট করে জানাবেন। এই যে এমসিকিউ দেখেন, অধ্যায়ভিত্তিক যে কমন উপযোগী গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রাখা হয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখেন ব্যাখ্যা সহ কিন্তু রাখা হয়েছে। সো আপনারা যারা উদ্ভিদবিদ্যা পর্যায় থেকে পরীক্ষা দিবেন, কলেজ পর্যায়ে উদ্ভিদবিদ্যা বিষয় থেকে, তাদের জন্য এটা আপনাদের জন্য এই বইটি খুবই কি সহায়ক ভূমিকা পালন করবে। ওকে, এই দেখেন যত এমসিকিউ মোটামুটি ভালো লেভেল এমসিকিউ রাখা হয়েছে। আমরা যদি ওইটার কথা বলি, যে আমাদের এই প্রথম চ্যাপ্টারেই প্রায় এমসিকিউ রাখা হয়েছে কতগুলো, দেখেন 90টি এমসিকিউ রাখা হয়েছে। এবং দেখেন শেষে আবার রাখা হয়েছে টেস্ট ইওর সেলফ। এবার আপনার হচ্ছে যে মানে আপনি নিজে এবার একটু ট্রাই করবেন, এতগুলো মানে অধ্যায়ভিত্তিক ডিটেলস পড়লেন, শর্টকাট কোশ্চিন করলেন, তারপরে আপনি হচ্ছে যে এমসিকিউ প্রশ্ন পড়লেন, এবার নিজেকে যাচাই করার পালা। আর নিজেকে যাচাই করার জন্যই আপনাদের এখানে টেস্ট ইওর সেলফ নামে এই অংশটুকু রাখা হয়েছে, যেখানে দেখেন আপনি প্রশ্নগুলো পড়বেন, এখানে পাশে কিন্তু উত্তর লেখা নাই, পাশে একদমই উত্তর লেখা নেই, শুধু প্রশ্ন দেওয়া হয়েছে। এবং সব শেষে দেখেন, সব শেষে গিয়ে কিন্তু আপনার এই উত্তরটা রাখা হয়েছে, উত্তরমালা দেখেন, একের সঠিক উত্তর গ, এবং তার ব্যাখ্যাও রাখা হয়েছে। দেখেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ কিন্তু উত্তর দেওয়া হয়েছে সবার শেষের দিকে গিয়ে। আপনি কতটুকু পারলেন বা পারলেন না সেটা নিজেকে যাচাই করবেন, যাচাই করার পরে এসে আবার ব্যাখ্যা সহ দেখবেন যে কোনটা আপনি পারলেন, কোনটা পারলেন না, কোনটা আপনি ভুল করলেন।
ওকে, এটা কিন্তু সুন্দর একটা প্রসেস রাখা হয়েছে এই বইটিতে। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হয়ে থাকবে। এরপরে ছত্রাক নিয়ে আলোচনা করা হয়েছে, নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটি। তো এইভাবে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আলোচনা করা হয়েছে। এবং শেষের দিকে যদি কথা বলি, বইয়ের একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি আমরা। বইয়ের একদমই শেষ প্রান্তে চলে যাচ্ছি। দেখেন বইয়ের যে শেষ প্রান্তে এখানে গুরুত্বপূর্ণ 500 প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ পুরো বই জুড়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে। দেখেন এই যে এখানে টেস্ট ইউর সেলফ নামে রাখা হয়েছে। দেখেন টেস্ট ইউর সেলফ, এই টেস্ট ইউর সেলফ নামে এখানে এই পুরো উদ্ভিদবিদ্যা বইয়ের যে 500টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। কিন্তু এখানে এই যে গুরুত্বপূর্ণ নৈমিত্তিক প্রশ্ন, দেখেন এখানে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে। প্রায় 500টি প্রশ্ন রাখা হয়েছে এখানে। আমি আপনাদের দেখাই, দেখেন আপনারা দেখতে পাবেন এখানে 500টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো পুরো অধ্যায় জুড়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসতে পারে, তার জন্য কিন্তু রাখা হয়েছে। এই দেখেন সর্বশেষ 500 নাম্বার লাস্ট যে কোশ্চিনটা রয়েছে, সেকেন্ডারি নিউক্লিয়াস কি তৈরি করে? এটা অ্যান্ডোস্পার্ম তৈরি করে। 500 নাম্বার কোশ্চিন। এর পরবর্তী যে পর্বটা দেখেন এখানে রাখা হয়েছে 49তম বিষয়ভিত্তিক প্রশ্ন। 49তম বিসিএস এর বিষয়ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্ন উদ্ভিদবিদ্যার 49তম বিসিএস এ যে স্পেশাল বিসিএস হয়েছিল, যেখানে যে আপনার সাবজেক্টিভ 100টা কোশ্চিন ছিল, এই 100টা প্রশ্নই কিন্তু রাখা হয়েছে এখানে। সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এখানে সুন্দর করে রাখা হয়েছে, প্রশ্ন এবং উত্তরও দেওয়া হয়েছে। এবং আরেকটা রাখা হয়েছে যে আপনাদের 18তম নিবন্ধনের কলেজ পর্যায়ের যে লিখিত প্রশ্নটা ছিল, সেই লিখিত প্রশ্নটাও কিন্তু রাখা হয়েছে এখানে। যে লিখিত পরীক্ষা কেমন ছিল 18তম নিবন্ধনের, সেই প্রশ্নটাও কিন্তু এখানে রাখা হয়েছে। রাইসা ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে আমাদের উদ্ভিদবিদ্যা পর্যায়ের যে বইটা রয়েছে, উদ্ভিদবিদ্যা বিষয়ের কলেজ পর্যায়ের যে বই, সেই বইটি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার উদ্ভিদবিদ্যায় কারা আবেদন করতে পারবেন? কলেজ পর্যায়ে আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বা তারতম্য নাই। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চলুন দেখে আসি একটু আমরা। এটা হচ্ছে প্রভাষক। দেখেন প্রভাষক বলতে কি, যত প্রভাষক রয়েছেন বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ বা সমাজকর্ম, মনোবিজ্ঞান, সংস্কৃত, পদার্থবিজ্ঞান, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান। দেখেন এই এখানে রয়েছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান 16 নম্বরে। এই উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে 18তম নিবন্ধনের সার্কুলার অনুযায়ী এটা আমার রাখা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানে আবেদনের আপনারা যারা করবেন তাদের আসলে নিয়োগটা কোথায় হতে পারে? নিয়োগ হতে পারে কয়েকটা ক্ষেত্রে। যেমন দেখেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যে সমস্ত স্কুলগুলো 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে, সেই স্কুল অ্যান্ড কলেজ যেগুলো, সেখানে নিয়োগ হতে পারে। নিয়োগ হতে পারে উচ্চ মাধ্যমিক কলেজে, যেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট রয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণী রয়েছে। স্নাতক পাস কলেজে হতে পারে, যেখানে এইচএসসি অর্থাৎ এইচএসসির যে অংশটুকু অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী এবং ডিগ্রি রয়েছে, হ্যাঁ, সেখানে সেই কলেজে হতে পারে। এবার আলিম মাদ্রাসাতে হতে পারে, ফাজিল মাদ্রাসাতে হতে পারে, কামিল মাদ্রাসাতে হতে পারে, নিয়োগ হতে পারে এই সমস্ত কয়েকটা ক্ষেত্রে। এখন উদ্ভিদবিদ্যাতে আবেদন করার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে, সেখানে দেখেন বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। অর্থাৎ স্নাতক আপনি করবেন, আপনি ডিগ্রি করলেন মনে করেন, ডিগ্রিতে তো অনেকগুলো সাবজেক্ট আপনি পড়বেন, সেখানে আপনি হচ্ছে রসায়ন পড়বেন, পদার্থ পড়বেন, উদ্ভিদবিদ্যা পড়বেন, পড়তেই পারেন। তো উদ্ভিদবিদ্যা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই ওই সংশ্লিষ্ট বিষয়, দেখেন স্নাতকে সংশ্লিষ্ট বিষয় সহ 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী 2য় শ্রেণীর সমমান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওকে, এবং আরেকটি ব্যাপার বলা হয়েছে যে সর্বনিম্ন সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী সমান থাকতে হবে, এবং অন্যান্য ডিগ্রিগুলোতে 1টির বেশি 3য় বিভাগ বা শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হবে না। ওকে, সর্বশেষ যে শিক্ষা ডিগ্রি আপনি অর্জন করেছেন, সেটা স্নাতক হোক বা স্নাতকোত্তর হোক, সেখানে অবশ্যই আপনার কি থাকতে হবে? 2য় বিভাগ থাকতে হবে, 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে উদ্ভিদবিদ্যা নয়, যত সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, যত সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের জন্য কলেজ পর্যায়ে মানে প্রভাষকে আবেদন করার যে যোগ্যতা সেইটা। ওকে, ফয়সাল আহমেদ ভাই বায়োলজি বইটা একটু দেখান। আজকে শুধুমাত্র উদ্ভিদবিদ্যা বইটা নিয়ে এসেছি ভাইজান,
ওকে, বায়োলজি বই নিয়ে আসি নাই, যদি কোনো পরবর্তীতে লাইভে আসি, হ্যাঁ পরবর্তীতে যদি নিয়ে আসি তাহলে আবার দেখার সুযোগ থাকবে আপনাদের। এটা হচ্ছে আমাদের এই হচ্ছে যে কি বলে পদার্থবিদ্যা, আপনারা যারা আবেদন করবেন, সরি পদার্থবিদ্যা না, উদ্ভিদবিদ্যাতে যারা আবেদন করবেন তারা আসলে মূলত আবেদন করার যে যোগ্যতা সেটা নিয়ে আমি কিন্তু কথা বললাম। এবং আপনাদের সিলেবাসটাও দেখতে হবে। দেখেন, যদিও 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদের এখন পর্যন্ত নিবন্ধন কর্তৃপক্ষ কোনো সিলেবাস প্রকাশ করে নাই, কিন্তু আপনাদের যেহেতু মোটামুটিভাবে প্রচার হয়ে গিয়েছে এবং এনটিআরসি কর্তৃপক্ষ বলেও দিয়েছে যেখানে এমসিকিউতে পরীক্ষা হবে, সেহেতু বুদ্ধিমানের কাজ হবে এখন থেকে প্রিপারেশান শুরু করে নেওয়া। এবং প্রিপারেশানটা শুরু করবেন কিসের ওপরে? 18তম নিবন্ধনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপর নির্ভর করেই আপনারা 19তম নিবন্ধনের প্রিপারেশান শুরু করতে পারেন। এই যে উদ্ভিদবিদ্যা, দেখেন আপনাদের উদ্ভিদবিদ্যার যে সমস্ত মানে সিলেবাসটা রয়েছে এটা কিন্তু এনটিআরসি ওয়েবসাইটেই রয়েছে। এখানেই দেখেন আপনারা সুন্দর করে টপিকসগুলোর নাম কিন্তু লেখা হয়েছে। এই যে মাইক্রোবায়োলজি রয়েছে এখানে দেখেন, এরপরে মাইকোলজি রয়েছে, হ্যাঁ কী কী টপিকস রয়েছে এখানে লেখা হয়েছে, প্ল্যান্ট প্যাথোলজি। এখানে তো ইংলিশে দেওয়া হয়েছে কিন্তু বইটা রচিত হয়েছে সম্পূর্ণ বাংলায়। কেন? কারণ আপনাদের প্রশ্ন তো বাংলায় করা হবে, এই জন্য এগুলো বাংলায় কনভার্ট করেই বাংলাতেই বইটা রচিত করা হয়েছে। আমাদের এই উদ্ভিদবিদ্যা বইটির মূল্য হচ্ছে, যেটা প্রথমে দেখাইলাম আপনাদের এখানে, এক নজরে দেখে আসি একটু আমরা। এই বইটির মূল্য 360 টাকা রাখা হয়েছে। যারা আপনারা উদ্ভিদবিদ্যা পর্যায়ে পরীক্ষা দিবেন, কলেজ পর্যায়ে উদ্ভিদবিদ্যা বিষয় থেকে পরীক্ষা দিবেন, তারা আমাদের এই বইটি সংগ্রহ করতে পারেন। আমাদের এই বইটি সংগ্রহ করার জন্য আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, www.boibari.com। এই ওয়েবসাইট ভিজিট করলেই মোটামুটি আপনি বই সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন, প্লাস পাশাপাশি বই অর্ডারও করতে পারবেন, যেটি আপনি বাসায় বসে থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় বসে থেকেই আপনি বইটি হাতে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান, বিশেষ করে যারা কলেজ পর্যায়ে উদ্ভিদবিদ্যা বিষয়ে পরীক্ষা দিবেন, তারাই মূলত এই বইটি সংগ্রহ করতে পারবেন। যে বইয়ের মূল্য প্রথমে বলে দিলাম 360 টাকা। ওকে, তো যাই হোক, বইটি আপনাদের জন্য একটা ভালো প্রিপারেশান তৈরি করে দিবে। এখন থেকে বইটি সংগ্রহ করে পড়া শুরু করে দিন, কারণ নিজেকে এগিয়ে রাখতে হবে। এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আবেদন করবে, এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্য থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে। এগিয়ে থাকার জন্য পড়ার কোনো বিকল্পই নাই, পড়তে হবে, প্রচুর পড়তে হবে এবং আপনাকে রিসার্চ করে পড়তে হবে। আর সেই রিসার্চটা বিদ্যাবাড়ি আপনাকে করে দিয়েছে এই বইয়ের মাধ্যমে। ওকে, তো আপনারা যারা পরীক্ষা দিবেন আর উদ্ভিদবিদ্যা বিষয় থেকে যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে চান, যারা প্রিপারেশন নিতে চান, তারা আমাদের এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটি সংগ্রহের জন্য ভিজিট করুন www.boibari.com। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।